আসসালামু আলাইকুম। আমি জেপি লিখন, গ্রাফিক্স অ্যান্ড মোশন ডিজাইনার। আমি আজকে আপনাদের আফটার ইফেক্ট আমরা শুরু করব এবং বেসিক থেকে শুরু করব। তো নর্মালি আজকে আমরা এই ধরনের একটা ভিডিও আমরা মেক করব। তবে এই যে ধরনের এই ধরনের একটা বেসিক একটা অ্যানিমেশন আমরা তৈরি করব। আমাদের উদ্দেশ্য মূলত এই ধরনের বেসিক অ্যানিমেশনের জন্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে এরকম হয়তো একটা ভিডিও বানাবো আমরা। চলুন দেখে আসি। এই ধরনের ভিডিওগুলো মূলত বানাবো মোশন অ্যাড। তো এই মোশন অ্যাডগুলো বানাতে গেলে আচ্ছা ওকে এই এই ধরনের মোশন অ্যাডগুলো বানাতে গেলে আমাদের বেশ কিছু জিনিসপত্র জানা লাগবে, শেখা লাগবে। তো সেইটার জন্যই মূলত আমরা এখন ওকে হ্যাঁ সেই জন্যই মূলত আমরা শিখবো এবং এই প্রজেক্ট করতে করতে মূলত আমরা অ্যানিমেশনের বেসিক জিনিসপত্র শিখবো, যেহেতু আমাদের ইলাস্ট্রেটর প্রথম দিন। তো আমরা মোটামুটি ইলাস্ট্রেটর সম্পর্কে একটু জানবো কোথায় কি থাকে। তারপর আমরা কাজ করতে করতে কন্টিনিউ একসাথে কাজ করতে করতে তখন আপনাদের সব কিছু মুখস্থ হয়ে যাবে। তো চলুন আমরা ইলাস্ট্রেটর শুরু করি। ওকে, আমি ইলাস্ট্রেটর বলেছি ভুলে, মূলত আমরা আফটার ইফেক্ট, আমি এখানে আফটার ইফেক্ট ওপেন করতেছি। প্রথমবারের মতো আমি আফটার ইফেক্ট ওপেন করছি। তো যেটা বলছিলাম, আমরা মূলত এই ধরনের একটা অ্যানিমেশন আজকে ডান করব। তো আফটার অ্যানিমেশনের ভাষায় রোটেশন, পজিশন, স্কেল কোনটাকে কি বলে, কেমনে বানাইতে হয়, কীভাবে সাইজ দিতে হয়, এভরিথিং আজকে আমরা মূলত জানার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। অলরেডি আমার সফটওয়্যার ওপেন হয়ে গেছে। তো প্রথমে যখন সফটওয়্যার ওপেন হয় তখন আমাদের প্রিভিয়াস যেই ইয়েগুলো থাকে সেগুলো এখানে থাকে এবং অন্যান্য সফটওয়্যারের মতোই মোটামুটি নিউ নিউ ফাইল আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেগুলো দেখি। তো এখানে হচ্ছে নিউ প্রজেক্ট। ওপেন প্রজেক্টটা হচ্ছে গিয়ে পুরোনো যে প্রজেক্টটা আছে সেটা ওপেন করার জন্য। তো নিউ প্রজেক্টটা আমি ক্লিক করছি। নিউ প্রজেক্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। আপনারা যারা আফটার ইফেক্ট এর আগে দেখেননি, তো এটা অন্যান্য সফটওয়্যারের মতো না, এটা খুবই ছোট ছোট জিনিসপত্র, যেটা দেখে আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আস্তে আস্তে আমরা সব কিছু শিখবো। তো মোশন অ্যাড পর্যন্ত আমরা যাওয়ার ট্রাই করব এবং সেকেন্ড ধাপে আমরা আর ভিএফএক্সের কিছু অংশ দেখব। ওকে, তো আমি এটা ওভারভিউ দিই। এটা আসলে ডিটেলসে বলার কোনো কিছু নাই, কারণ ডিটেলসে বলতে গেলে আসলে এই মুহূর্তে অত বোঝাও যাবে না। তো ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে যে পাশে হচ্ছে টুল বারটা থাকে, এখানে উপরে থাকে নর্মালি। ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে এতগুলো টুল নাই এবং বেশ কিছু কমন কিছু আপনার টুল থাকে যেগুলো ফটোশপ ইলাস্ট্রেটর, যেমন আছে সিলেকশন টুল, হ্যান্ড টুল, জুম টুল। ঠিক আছে, এখানে আবার আছে একটা রেক্ট্যাঙ্গল, পেন টুল, টাইপ টুল। এইগুলো আবার হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরে অলরেডি দেখেছেন, আপনারা এ সম্পর্কে অবগত আছেন। কিছু টুল আছে যেগুলো আপনার স্পেশাল, এটা অন্য কোথাও নাই। তো আমরা প্রজেক্ট করতে করতে যদি এই টুলসগুলোর ব্যবহার শিখি তখন অ্যাকচুয়ালি আমাদের মাথার মধ্যে ঢুকবে। এই একটা অপশন আছে, এইটাকে আমরা বলছি হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট প্যানেল। এইখানে যতগুলো আমরা এর ভিতরে যতগুলো এলিমেন্ট তৈরি করবো সব কিছু এখানে থাকবে। বাইরে থেকে যতগুলো এলিমেন্ট নিয়ে আসবো, অবজেক্ট নিয়ে আসবো, সব কিছু এখানে থাকবে। অবজেক্ট এলিমেন্ট বলতে যেটা আমি বোঝাচ্ছি, যে কোনো ইমেজ, ভিডিও, অডিও, যে কোনো এভরিথিং যা কিছু আছে না কেন সব কিছু মূলত এখানে থাকবে। আর এখানে একটা জিনিস আছে, এটাকে আমরা টাইম লাইন বলছি, একটু পরে আমরা দেখবো টাইম লাইনে কী কাজ। এটাকে আমরা টাইম লাইন বলি। এবং ইলাস্ট্রেটর, ফটোশপের মতো যে লেয়ারগুলো থাকে, ইলাস্ট্রেটর লেয়ার অন্তত আমরা অনেক সময় প্রয়োজন পড়ে না বলে দেখি না, ফটোশপের অন্তত লেয়ারগুলো তো আমরা জানি। তো এখানে সেই লেয়ারগুলো থাকে। তো এটা বড় করা যায়, ছোট করা যায়, আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারবো। এই পাশে বেশ কিছু উইজেট আছে, এই উইজেটগুলো মূলত আমাদের বিভিন্ন কাজের মধ্যে লাগবে। এবং বিভিন্ন উইন্ডো এই পাশে থাকে, যেমন হচ্ছে আমাদের কোনো ইফেক্ট দিতে হলে এখানে দিতে হবে। তারপরে টাইপোগ্রাফি, এই জন্য অনেক মানে উইজেটগুলো আছে। এখানে আমার আপাতত কয়েকটা দেখতে পাচ্ছেন। তো এই উইন্ডোগুলো মূলত এই উইন্ডোর মধ্যে থাকে যে কোনো কিছু প্রয়োজন মতো। এই যদিও এগুলো আপনারা প্রথম মানে প্রথম যদি দেখে থাকেন এগুলো বুঝবেন না, আমরা আস্তে আস্তে যাব। আর উপরেতে থাকে মেনু বার। ঠিক আছে, তাহলে কি আসলো, এইটা টুলবার, এইটা প্রজেক্ট প্যানেল, এইটা টাইম লাইন, এইটা আমার বিভিন্ন উইন্ডো। ঠিক আছে, আর আরেকটা জিনিস থাকবে, সাপোজ ধরুন আমি একটা কোনো ইফেক্ট নিলাম কিংবা কোনো কিছু নিলাম, সেটাকে কন্ট্রোল করার জন্য জাস্ট এই উইন্ডোটা আমাদের প্রয়োজন পড়বে।
তো অন্তত আমাদের সফটওয়্যার সম্পর্কে একটু মোটামুটি ধারণা এসেছে। এখন আমরা শুরু করব। ওকে, নিউ কম্পিটিশনে ক্লিক করলে আমাদের নিউ কম্পিটিশন কেন ক্লিক করবো, নিউ কম্পিটিশনে ক্লিক করতে হবে কারণ আমরা একটা প্রজেক্ট শুরু করব। তো এই ভাষায় আমরা আফটার ইফেক্টের ভাষায় এটাকে বলছি আমরা কম্পোজিশন। ওকে, তো এই নিউ প্রজেক্ট শুরু করলাম, এখানে নিউ প্রজেক্টের একটা কম্পোজিশন সেটিংস চলে আসছে। তো সেই সেটিংসটা কি আসলে, সেটা হচ্ছে যেমন আমাদের বিভিন্ন এক্সপেক্ট রেশিও অনুযায়ী আমরা কাজ করি। যেমন ইউটিউবের জন্য একরকম সাইজ, ফেসবুকের জন্য স্কোয়ার হইতে পারে, ফেসবুক ইনস্টাগ্রামের রিলস হইতে পারে। এক একটা ভিডিওর আসলে এটা পারপাস, এটা ডিপেন্ড করে যে আপনি কীরকম কোথায় কোন অ্যাডটার জন্য আসলে আপনি একটা ভিডিও বানাইতে চান, সেটার উপর নর্মালি নির্ভর করে। এখানে নর্মালি হাইট এবং ওয়াইড দেওয়ার জায়গা। তো এখানে যেমন হচ্ছে স্কোয়ার আছে, এটা ফেসবুকের জন্য। আমি যদি এখানে 1920 এবং হাইট যদি 1080 দেই, সেক্ষেত্রে এটা কার জন্য কাজ, মানে কোন এসপেক্ট রেশিওটা হলো, সেটা হচ্ছে আমার ইউটিউবের জন্য। তো এটা আসলে কখন কোন সাইজ এটা ডিপেন্ড করে। তো এটা যদি মনে না থাকে ইউটিউব গুগল করে দেখে নেওয়া যেতে পারে, ঠিক আছে। আর কোনো ওয়েবসাইটের জন্য যদি বানানো যেতে পারে, সেক্ষেত্রে তো ক্লায়েন্টের কাছে ডেফিনেটলি আস্ক করতে হবে যে আপনার এই পোর্শনের জন্য কতটুকু সাইজ, কারণ অনেক সময় কাস্টম সাইজ হতে পারে, ঠিক আছে। তখন আপনার জাস্ট এখানে কিবোর্ড দিয়ে চাপলে হবে। ফ্রেম রেট আছে, ফ্রেম রেট জিনিসটা কি এটা একটু বলে নিই। ফ্রেম রেটটা হচ্ছে আমরা যত অ্যানিমেশন ভিডিও যত কিছু দেখি না কেন, এগুলো মূলত ইমেজের সমষ্টি। ক্লিয়ার, ইমেজের সমষ্টি আমরা আসলে এটা বুঝতে পারি না। যেমন ধরেন একটা ফ্যান যদি ঘুরে, সেই ক্ষেত্রে আমরা যদি ওটা রানিং অবস্থা থাকে তখন আমরা ওটাকে দেখি একটা চাকতির মতো, কিন্তু আসলে ওটার আছে 3টা ফাঁকা, ঠিক আছে। তো নর্মালি এরকম একটা সেকেন্ডে কয়টা ইমেজ থাকবে, এইটাই মূলত ফ্রেম রেট আমরা বলছি। যেমন হচ্ছে আমি যে এখানে এটা আরও ডিপেন্ড করতে পারে। যেমন স্ট্যান্ডার্ড হচ্ছে 24, 29, 30, এগুলো স্ট্যান্ডার্ড। এর থেকেও বেশি আছে 60, 120, এগুলো 60, 120 ব্যবহার করলে অ্যানিমেশনটাকে অনেক মানে স্লোমো করা যায়, স্পিডে দেওয়া যায়, এরকম আর কি। এটা ডিপেন্ড করে কখন আপনার কখন ব্যবহার করবেন। তবে আমরা যেহেতু শুরুতে, আমাদের অত মাথায় আসার দরকার নেই। আমরা মূলত ফ্রেম রেট 30টা দিয়ে শুরু করি, দেন আস্তে আস্তে আমরা এগুলো প্রজেক্ট করতে করতে কখন যেটা লাগবে তখন আমরা সেটা শিখবো, অসুবিধা নেই। তাই ফ্রেম রেটটা কি, পার সেকেন্ডে যতগুলো ইমেজ আমার থাকবে ততগুলো, ঠিক আছে, এই আর কি। যেমন উদাহরণ দিলাম ফ্যানের, ওইরকম আর কি, যে নর্মালি ওটা যখন আমাদের চোখের সামনে বারবার মানে মানে নড়তে থাকে, চলতে থাকে, তখন দেখে এটা আমার মনে করি এটা ভিডিও। অ্যাকচুয়ালি ওটা প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ, ঠিক আছে। আর এখানেটা আছে ডিউরেশন, ডিউরেশনটা হচ্ছে কি কত চাই অ্যানিমেশনটার ডিউরেশনটা কতটুকু হবে সেটা নির্ভর করবে, সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এইটা আসলে ইমেজ কম্পোজিশন সেটিং যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যেতে পারে। ধরেন আমি এখানে ডিউরেশন 15 দিলাম, কিন্তু আমার অ্যানিমেশন ডিমান্ড করলো যে আর 5 সেকেন্ড হলে ভালো হতো, তখন ওইটা চেঞ্জ করা যায়। সব কিছু এখানে আসলে ডাইনামিক, এগুলো সব কোনো প্রজেক্ট চলাকালীন যে কোনো সময় আমরা এগুলো পরিবর্তন করতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা এটা আসলে ডাজন্ট ম্যাটার, এটা মূলত ট্রান্সপারেন্সি থাকে, কাজ করার স্বার্থে আমরা দিতে পারি। যে কোনোটা লেয়ার দিলে এটা আবার তখন দেখাও যায় না। ওকে ফাইন, তাহলে আমরা প্রথমবারের মতো কম্পোজিশন সেটিংসটা ঠিক করলাম। আমরা হাইড ওয়াইড দিলাম, ফ্রেম রেট দিলাম, এটা রেজুলেশনটা অলওয়েজ টাইম আপনারা হাই দিবেন, যদিও পরবর্তীতে করা যায়। রেজুলেশনটা জিনিসটা কি, আপনি যেই ভিডিওটা বানান তার রেজুলেশনটা কেমন হবে, ঠিক আছে। আমরা ডিউরেশন দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, ওকে। আমি প্রথমবারের মতন ওকে করতেছি। এই হলো আমার প্রথমবারের মতন আমার একটা ওপেন হলো। তো এইটা কাইন্ড অফ লাস্টার অফ ফটোশপের মতন যে আর্টবোর্ড নেই, কাইন্ড অফ এইটাই। এটাকে আমরা এখানে বলছি কম্পোজিশন। এটা মূলত আমরা যা যা অ্যানিমেশন করবো মূলত আমাদের এইটুকুর মধ্যে দেখা যাবে। ইলাস্ট্রেটর যেমন বাইরে কোনো কিছু অবজেক্ট দেওয়া যায় না, দিলেও দেখা যায় না, ফটোশপে ঠিক এরকম এই জিনিসটা তো এরকম সব কিছুই ফ্রেমের মধ্যে রাখতে হয়। তো প্রথমবারের মতো আমি ইলাস্ট্রেটরে বা ফটোশপে আপনারা এই রেক্ট্যাঙ্গেলটা দেখেছেন, এখানে ক্লিক করে চেপে ধরলেই আমরা বেশ কিছু টুলস আরও দেখতে পারি। তো ধরেন প্রথমবারের মতো আমরা ইলিপস নিলাম, ইলিপসটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে ফিল স্টক এটা আসছে, এগুলো আলাদা করে বলার কিছু নাই। স্টকটা হচ্ছে শুধুমাত্র ওই ইলিপসে যেতে নিয়েছি, স্টক কী কালার হবে, ফিল কালার কী হবে। তো আমি এটা নিয়ে কথা বলছি না, কারণ আপনারা অলরেডি এগুলো সম্পর্কে ফটোশপ ইলাস্ট্রেটরে জেনে থাকবেন। এটা না জানলে সমস্যা নেই, জাস্ট স্টক আর ফিল কালার কেমন হয় আপনারা জাস্ট দিয়ে দেখলেও বুঝবেন।
তো আমি এটা ফিল কালার নিয়েছি একটা, প্রথমবারের মতন আমি শিফট চেপে ধরে করছি যাতে সুন্দর করে আসে। এবার মুভ সিলেকশনটা সিলেক্ট করলাম, এই আমার হচ্ছে একটা সার্কেল আর কি। তো এইটাকে মূলত আমরা এখন অ্যানিমেশন করব ধরেন। তো আমাদের এমন হইতে পারে যে এখান থেকে আমার এখানে যাবে, অথবা এখান থেকে এখানে যাবে। এখন এরকম হইতে পারে এই ইমেজটাকে বড়, এই সার্কেলটা বড় ছোট হইতে পারে, ফেড ইন ফেড আউট হইতে পারে, যেমন গাড়ির চাকা ঘুরে, এইটা আরেকটা রোটেশন। তো আমার এটা জানার আগে যেটা জানতে হবে, পৃথিবীতে 4টা মোশনে বেশি নাই। কি 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 সেটা একটা হচ্ছে পজিশন। ওকে, পজিশন আমি লিখি, একটু একটু বড় করি। আমি কি করতেছি এটা দরকার নেই, জাস্ট শুধু একটু আমার সাথে সাথে একটু নোট করলেও হবে। একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে রোটেশন। 2 নাম্বার হচ্ছে রোটেশন, 3 নাম্বারটা হচ্ছে স্কেল, 4 নাম্বারটা হচ্ছে অপাসিটি। এইগুলো ছাড়া আসলে বেসিক, মানে এগুলো একদম বেসিক অ্যানিমেশন। যে কোনো জিনিসের আসলে মূলত এই 4টা জিনিসে থাকে। পজিশন জিনিসটা কীরকম, ধরেন আমি আমি এইটাকে এখান থেকে নড়াতে চাই, অথবা আমি একটা রুমের মধ্যে থাকতে পারি, একটা রাস্তা পারাপার হব, অথবা ধরেন একটা রুমের মাঝখানে আছে, আমি রুম থেকে দরজার দিকে এগিয়ে গেলাম, তার মানে আমার পরিবর্তনটা কী হবে, পজিশন। তো আমি একটা ফ্যানকে চিন্তা করো, অথবা আমি রুমের মাঝখানে দাঁড়ায় আছি, আমি গোল গোল করে চারিদিকে ঘুরতেছি, মানে জায়গায় দাঁড়িয়ে ঘুরছি, আমার কোনো পজিশন চেঞ্জ হচ্ছে না, বাট আমার রোটেশনটা চেঞ্জ হচ্ছে। স্কেল কেমন হইতে পারে, আমি মাঝখানে দাঁড়ায় আছি, আমি আস্তে 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 মোটা হচ্ছে, আস্তে 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 চিকন হচ্ছি, এইটা পজিশনও চেঞ্জ হচ্ছে না, রোটেশনও চেঞ্জ হচ্ছে, এটার পরিবর্তনটা হচ্ছে স্কেল। অপাসিটি কীরকম, আমি ভিজিবল ছিলাম, এখন আস্তে 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 ভ্যানিশ হয়ে যাচ্ছি, ভূতের মতো আর কি, অদৃশ্য কোনো কিছু আস্তে 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 আবার এটা ভিজিবল হচ্ছে। এই 4টা জিনিস ছাড়া আসলে নাই, এইগুলো নিয়েই মূলত আমাদের কাজ করতে হবে, এবং অ্যানিমেশনে এই 4টা জিনিসে আপনাদের মনে রাখা উচিত, এবং এই 4টা জিনিসই মূলত লাগে। তো পজিশনের আমরা মূলত এখন শর্টকাট করে কাজ করব, তা নাহলে আমাদের যে কোনো অ্যানিমেশনে একটু লাগে। তো এইগুলো কই পাবো, যখন আমরা একটা অবজেক্টটা সিলেক্ট করব তখন জাস্ট এক্সপ্যান্ড করলেই এই যে এখান থেকে ট্রান্সফরমেশন প্রত্যেকটা অবজেক্টেরই আসলে এগুলো পাবেন। পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি। এই অ্যাঙ্কর পয়েন্ট কী জিনিস সেটা পরবর্তীতে আপনাদের বোঝাবো, এই মতো শুধুমাত্র এই ট্রান্সফরমেশনটা একটু বোঝান। পজিশন, রোটেশন, স্কেল। তো এইভাবে যদি আমরা আরও একটা নিই, তো এই যে আমার যে টাইম লাইনটা অনেক বড় হবে, তো যার কারণে প্রত্যেকবার আমরা কি করব, শর্টকাট করব। তো শর্টকাট আমরা কিভাবে বুঝবো যে কোনটার কি শর্টকাট, এটা বোঝার উপর এটা খুবই সহজ, মুখস্থ করার আলাদা করে দরকার নেই। যেন পজিশন লিখতে গেলে পি প্রথম বড় হাতের, তো এইটাই হলো এই আপনার শর্টকাট কি, পি। যদি আমি এখানে সিলেক্ট করি, অথবা এখানে সিলেক্ট করলেও আপনার এই লেয়ারটা সিলেক্ট হচ্ছে, তাহলে পি চাপলে দেখেন পজিশন চলে আসছে। রোটেশন, যদি আমি আর চাপি দেখেন রোটেশন চলে আসছে, যদি এ চাপি স্কেল চলে আসছে। অপাসিটির কি চাপা উচিত, ও না এটাই মূলত ডিফারেন্ট, এটা অপাসিটি আর ট্রান্সপারেন্সি একই জিনিস। তো ট্রান্সপারেন্সি লিখতে গেলে মূলত টি লিখতে হয়, তো টি চাপলে মূলত অপাসিটিটা আসে। তাহলে পজিশনের পি, রোটেশনের আর, স্কেলের এস, আর অপাসিটি টি, এইটাই মূলত আমাদের শিখবো। এবং এইটা যদি শিখতে পারি, মোটামুটি যে কোনো অ্যানিমেশন, যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট, যে কোনো কিছু আমরা মোটামুটি আন্ডারস্ট্যান্ড করতে পারবো। এবং মোটামুটি যদি আমরা এইভাবে কন্টিনিউ ধরেন যদি 15 থেকে 20 দিন যাইতে পারি, 20টা যদি প্রজেক্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা মোটামুটি যে কোনো একটা মোশন অ্যাড আমরা বানাইতে পারবো, যেগুলো আমরা ফেসবুকে দেখি, টেলিভিশনে দেখি, যেগুলো আর কি। ঠিক আছে, ভিএফএক্সের অংশ ওইগুলো না, এমনি নর্মালি শুরুতে যেটা দেখাচ্ছিলাম ওই টাইপের প্রিন্টারেস্টে মোশন অ্যাড যেগুলো দেখবেন, অথবা আপনার ইন্টারনেট চালাতে চালাতে হঠাৎ করে ইউটিউব চালাতে চালাতে যে মোশন অ্যাডগুলো আসে, ফেসবুক চালাতে চালাতে ভিডিওর মাঝখানে যে মোশন অ্যাডগুলো, যেমন ধরেন এখন শীতকাল, মেরিল পেট্রোলিয়াম জেলি, এইটা ধরেন আপনার একটা ছোট অ্যাড আসলো, তো এটা কীভাবে বানানো যায় সেইগুলো আমরা আস্তে আস্তে দেখব। তার আগে আমরা মূলত এটা, তো আমি এই লেয়ারটা অফ করে দিচ্ছি, কারণ এটা আমার আর আপাতত দরকার নাই। ঠিক আছে, তো এবার আমার যেটা করতে হবে, তো যেটা বলছিলাম, এটাকে যদি আমরা এখন
পজিশন দিতে পারি, স্কেল দিতে পারি, রোটেশন দিতে পারি, ঠিক আছে, সব কিছু আমরা মূলত দিতে পারি। কিন্তু এটা দেওয়ার একটা ধাপ আছে। প্রথমে আমি যেটা করব, প্রথমে আমাকে যেটা করতে হবে, এটা সবাইকে যেটা করতে হবে, আমাকে ডিসাইড করতে হবে যে আমি অবজেক্টটাকে কোত্থেকে কোথায় নিতে চাই। ধরুন স্টার্টিং পয়েন্ট কোথায়, ধরুন আমার স্টার্টিং পয়েন্ট এই যে এখানে। এরপর আমাকে যেটা করতে হবে, আমার এই যে এটাকে আমি বলছি ইন্ডিকেটর, আর এটাকে বলছি টাইম লাইন, এটাকে বলছি লেয়ার। তো এই টাইম লাইনের আমি যদি স্টার্টিং পয়েন্টটা কোথায় হবে, ধর স্টার্টিং পয়েন্ট এখানে হবে ফ্রেমের ভিতর, টাইমটা কতটুকু হবে এরপর আমার ডিসাইড করতে হবে। তো টাইমটা যদি আমি 0 সেকেন্ড হয় তাহলে 0 সেকেন্ড ইন্ডিকেটর নিতে হবে, যদি আমার 1 সেকেন্ড হয় 1 সেকেন্ড, 2 সেকেন্ড হলে 2 সেকেন্ড, যদি আমার 0 সেকেন্ড হয় তাহলে আমার ইন্ডিকেটরটা 0 সেকেন্ডে নিব। ওকে ফাইন। এরপর আমি কি দিতে চাই, পজিশন, রোটেশন, যেহেতু আমরা বললাম যে পজিশন, তাহলে কি বললাম, পজিশনের শর্টকাট পি। ওকে পজিশন। এরপর আমাকে একটা অ্যাড করতে হবে কি ফ্রেম, ছোট্ট যে জিনিসটা দেখছেন এটার নাম হচ্ছে কি ফ্রেম। এটা কয়েকবার যদি আমরা ট্রাই করি এটা আমাদের মুখস্থ হয়ে যাবে, এবং ধাপগুলো আমি আপনাদেরকে সুন্দর করে দিয়ে দিব একদম নিজের মতো করে। আমি একটা নোট রাখেছি, আপনারাও আপনাদের মতো একটা নোট রাখতে পারেন। তো প্রথমবারের মতো করি কি ফ্রেম। অলরেডি আমার এখানে ডটের মতো কিছুটা চলে এসছে, এটাকে আমরা বলছি কি ফ্রেম। এরপর ধরেন আমার এইটা এই পর্যন্ত যাবে, কত সেকেন্ড পরে যাবে, আমার ডিসাইড করলাম 5 সেকেন্ড পরে যাবে। এটা যতটুকু হবে ঠিক ততটুকুই, ওই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মতো। তো প্রথমে আমি একবার কি ফ্রেম দিলেই হবে, পরবর্তীতে দেওয়া লাগবে না। এরপর ধাপ হচ্ছে জাস্ট আমি এটা টান দিয়ে নিয়ে যাচ্ছি এখানে। আমার উদ্দেশ্য ছিল এটি স্টার্টিং পয়েন্ট আর এখানে এন্ডিং পয়েন্ট। তো আমি কি করলাম, এখান থেকে এই আমি জিনিসটাকে আবার দেখাই। তো র্যান্ডমলি ধরেন আমার এখানে মাঝখানে ছিল, আমার উদ্দেশ্য এখান থেকে অবজেক্টটা এখানে যাবে। তো শুরুতে কি করতে হবে, আমার অবজেক্টটা যেখানে আমার স্টার্টিং পয়েন্ট সেখানে রাখতে হবে। পরের ধাপে আমার টাইম লাইনের ইন্ডিকেটরটা কত সেকেন্ড সেটা দিতে হবে। আমি ধরেন 0 সেকেন্ড থেকে শুরু করবো, তাই 0 সেকেন্ড দিলাম। এরপরে হচ্ছে আমি কি করতে চাই, এটা স্কেল, রোটেশন, পজিশন নাকি। তো যেহেতু আমাদের এখন পজিশনটা দরকার, তাই পজিশনটা দিলাম। এরপর আমি অ্যানিমেশনটা কত সেকেন্ড শেষ করতে চাই, ঠিক আছে, বা কত সেকেন্ডে আমি রাখতে চাই, ধরেন 5 সেকেন্ড, বা এবার 4 সেকেন্ড দিই। এই টান দিয়ে আমি জাস্ট এখানে নিয়ে আসলাম, আমাদের অ্যানিমেশন ডান। এই 0 সেকেন্ড ছিল, এবার এই গেল। দেখেন আমি ছোট্ট একটা ধাপ লিখে রেখেছি। প্রথমে অবজেক্টটি স্টার্টিং পয়েন্ট যেখানে হবে সেখানে অবজেক্টটি প্লেস করতে হবে। তারপরে হচ্ছে তারপর টাইম লাইনের ইন্ডিকেটরটি তত সেকেন্ডে রাখতে হবে যেখান থেকে আমরা অ্যানিমেশনটা শুরু করতে চাই। তৃতীয় ধাপে কি করতে হবে, এরপর কি ফ্রেমটা অ্যাড করতে হবে। চতুর্থ ধাপে আমাদের কি করতে হবে, টাইম লাইনের ইন্ডিকেটরটা ঠিক যেখানে নিতে হবে যে পর্যন্ত আমি অ্যানিমেশনটা করতে চাই। পঞ্চম ধাপে কি করতে হবে, অবজেক্টটি এবার অ্যানিমেশন দিতে হবে। যেমন পজিশন হলে পজিশন চেঞ্জ করতে হবে, স্কেল হলে স্কেল চেঞ্জ করতে হবে। তো চলুন এই নোট অনুযায়ী আমি করি। প্রথমে আমার লেখা আছে অবজেক্টটি যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে। এই নোটটা আপনারাও চাইলে করতে পারেন, আমি সবগুলো আগে ডিলিট করছি। এবার আমি এই কর্নার থেকে এই কর্নারে যাব, তো এইটা আমার উদ্দেশ্য। তো আমি কি করছি, আমার নোট অনুযায়ী প্রথমে অবজেক্টটি স্টার্টিং পয়েন্টটা যেখানে আছে সেখানে প্লেস করতে হবে। আমি কি করলাম, এইখানে আমার যেহেতু আমার শুরু হবে তাই এখানে আমি প্লেস করলাম। ওকে ফাইন। সেকেন্ড ধাপে কি বলছে, এরপর টাইম লাইনে ইন্ডিকেটরটি তত সেকেন্ডে রাখতে হবে সে যেখান থেকে আমার অ্যানিমেশনটা শুরু হবে। তো আমি মনে করলাম 1 সেকেন্ড থেকে আমার শুরু হবে, আমার ধরেন এটা উদ্দেশ্য। টাইম লাইনটা ঠিক আমি 1 সেকেন্ডে গেলাম। তো তৃতীয় ধাপে কি বলছে, এরপর কি ফ্রেম অ্যাড করতে হবে। ওকে ফাইন, আপনারা ঠিক ধাপগুলো মেনটেন করেন। এই 5টা ধাপ আমি বারবার দেখাচ্ছি, এখানে স্ক্রিনশট রাখতে পারেন অথবা আপনি আপনার মতো করে ধাপগুলো রেখে রাখতে পারেন। তারপর কি ফ্রেম অ্যাড করতে বলছে, আমি কি ফ্রেম অ্যাড করলাম, আমার অলরেডি 3টা ধাপ শেষ। চতুর্থ ধাপে কি বলছে, তারপর ইন্ডিকেটরটা ঠিক সেখানে নিতে হবে, যে পর্যন্ত আমি অ্যানিমেশন করতে চাই। ইন্ডিকেটরটা টাইম, এটা টাইমের কথা, ইন্ডিকেটর সবসময় টাইমের সাথে রিলেটেড। তো আমি কি ফ্রেমের এই ধরেন 6 সেকেন্ড, আমি 6 সেকেন্ডে রাখতে চাই, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি 6 সেকেন্ডে রাখবো, তাই রাখলাম। ওকে, আমার 4টা ধাপ শেষ।
এরপর অবজেক্টে এবার অ্যানিমেশন দিব। ওকে, অবজেক্টের অ্যানিমেশন ধরুন আমার কী হতে পারে, এটা স্কেল হতে পারে, রোটেশন হতে পারে, যেহেতু আমার পজিশন, তাই আমি কী করছি, জাস্ট টান দিয়ে নর্মালি এখান থেকে এখানে দিচ্ছি। এবার যদি শুরুতে আসি, 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডে কোনো কিছু হবে না, বিকজ এখানে কোনো অ্যানিমেশন দেওয়া নেই। এখান থেকে আমার অ্যানিমেশনটা কিন্তু হবে। এটার জন্য কী করতে হবে, আমার স্পেস বার, আপনার কিবোর্ডে যে স্পেস বার আছে ওইখানে চাপ দিলেই আপনার এই অ্যানিমেশনটা আপনার শুরু হয়ে যাবে। ক্লিয়ার? অ্যানিমেশনটা শুরু হয়ে যাবে। ওকে, এটা একাধিকবার দেওয়া যেতে পারে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এগুলো দেখবো একটু পরে। ঠিক আছে, এই ধাপগুলো মূলত মেনটেন করে যদি আমরা কোনো কিছু করি তাহলে সব কিছু আমাদের ডান হবে। ওকে ফাইন, তাহলে এবার আমি এগুলো ডিলিট করলাম। এবার আমার উদ্দেশ্যটা হচ্ছে আমার বলটা এখানে যাবে, আমি একটু ছোটো করব, বলটা আমার কাছে খুবই বড় মনে হচ্ছে। ছোটো করার জন্য কী করতে হবে, এস চাপলাম, এই যে আমার এস চলে এসছে। এবার 100% মানে এটাকে ছোটো করলাম, বড় করলাম, মানে কি এখানে নিলে মাউসটা চেঞ্জ হয়ে যায় আইকনটা, তখন সামনে পিছনে দিলেই এই ছোটো হয়ে যায়। ধরো আমি এইটা রাখলাম, আমি পজিশন নিয়ে কাজ করছিলাম, আমি পজিশনে থাক, আমি পজিশনটা, আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে প্রথম 1 সেকেন্ডে আমার এখানে যাবে, 2 সেকেন্ডে এখানে যাবে, 3 সেকেন্ডে এখানে যাবে, 4 সেকেন্ডে আবার আমার এখানে আসবে। ধরেন আমি এরকম একটা প্ল্যান করতেছি। তো আমি তাহলে আমার ধাপগুলো কি, প্রথমে যে অনুসরণ হোক, এই 5টা ধাপ যদি আপনার করেন তাহলে হয়ে যাবে। প্রথমে অবজেক্ট স্টার্টিং পয়েন্টটা শুরু করতে হবে। ওকে, অবজেক্ট স্টার্টিং পয়েন্টটা শুরু করলাম, ওকে দিলাম। তারপরে ধাপে আমার বলছে যে টাইমলাইনে ইন্ডিকেটরটি ঠিক তত সেকেন্ডে রাখতে হবে যেখান থেকে আমি অ্যানিমেশনটা শুরু করতে চাই। তো আমি যেহেতু বললাম 0 সেকেন্ড, তাহলে আমি ইন্ডিকেটরটা 0 সেকেন্ডে রাখলাম। এরপর আমাকে কি বলছে, এরপর কি ফ্রেম অ্যাড করতে হবে, আপনার ঠিক এই ধাপ অনুসরণগুলো করেই করেন। আমার স্কেল তো নয়, আমার পজিশন, তাহলে পি, ওকে এই দিলাম। তারপর আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে টাইমলাইনে ইন্ডিকেটর ঠিক সেখানে নিতে হবে যে পর্যন্ত আমি অ্যানিমেশনটা করতে চাই। তো আমি প্রথম অ্যানিমেশনটা করব 1 সেকেন্ড এখানে, তাই তো আমি এখানে দিলাম। এরপর আমার কি বলছে যে এরপর অবজেক্টিভ অ্যানিমেশনটা দিব, ঠিক আছে। এই ধরুন আমার যেহেতু পজিশন, তো ধরে আমি মাউসটা ড্রাগ করে জাস্ট এখানে নিয়ে যাচ্ছি, বাস। তো দ্বিতীয় সেকেন্ডে কী হবে, আমার এখানে যাবে। প্রথমেই শুরুতেই বলেছিলাম যে কি ফ্রেম একবার অ্যাড করলেই আপনার আর এটা করা লাগবে না, ঠিক আছে। তো কি করলাম, এখান থেকে আমি জাস্ট 2 সেকেন্ডে গেলাম, এরপর আমি আবার এখানে নিয়ে আসলাম, এখান থেকে আমি 3 সেকেন্ডে গেলাম, এখান থেকে আমার উদ্দেশ্য ছিল কোনায় এখানে দিব। এরপর আমি 4 সেকেন্ডে কোনো অ্যানিমেশন দেবো না, 5 সেকেন্ডে যাওয়ার পরে আমি এটাকে আবার জায়গায় নিয়ে আসবো, ধরেন উদাহরণস্বরূপ। তাহলে কি আসলো, এই আমার এই 0 থেকে 1 সেকেন্ডে এখানে 0, তারপরে 2, তারপর 3 সেকেন্ড, তারপরে এই 5 সেকেন্ড। খেয়াল করেছেন? এরপরে তো আমার কোনো অ্যানিমেশনটা হবে না। যদি আমি স্পেস চেপে যদি আমি এটা রান করি, প্লে করি, দেখুন কোনো অ্যানিমেশন কিন্তু হচ্ছে না। বিকজ কি, কারণ এখানে তো কোনো অ্যানিমেশন নাই। এই জন্য আমি চাইলে কি 6 সেকেন্ডে আমি আবার ধরেন এদিকে নিতে পারতাম, একই ঘটনা। কিন্তু শুধু এই টাইম লাইনটা আর এগুলো ঠিক রাখলেই মোটামুটি আপনাদের এই জিনিসটা মাথার মধ্যে চলে আসবে। তাহলে প্রথম অ্যানিমেশনটা আমরা এই যে ধাপগুলো আছে এভাবে যদি আপনারা করেন এবং আপনি আপনার মতো করে নোট রাখবেন তাহলেই হবে, ঠিক আছে। তো এইটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার ধরেন এ আস্তে আস্তে মোটা হবে, উদাহরণস্বরূপ হতে পারে। তো আমি কি করব, একদম স্টার্টিং পয়েন্টটা করব। স্টার্টিং পয়েন্টটা ধরেন এখানেই এতটুকুই আছে, একই জিনিস। হ্যাঁ, ওই ধাপগুলো সব বুঝলেই, একবার পজিশনটা বুঝে গেলেই, একবার রোটেশনটা বুঝে গেলেই সব কিছু হয়ে যাবে। ধরেন আমি এখান থেকে আস্তে 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 বড় হবে। তা কত সেকেন্ড থেকে ও স্টার্ট করবে ওই অ্যানিমেশনটা, ধরেন 0 সেকেন্ড থেকে স্টার্ট হবে। তা আমি যেটা রোটেশন স্কেল মানে কি বড় করব, তাই তো আস্তে আস্তে বড় হবে। তোমার স্কেল আমি যেহেতু ছোটো করেছিলাম 70% আছে। তো এরপর কী করবো, কি ফ্রেম অ্যাড করব, কারণ সফটওয়্যার জানে না যে আমি কি করতে যাচ্ছি। তো 5 সেকেন্ডে আমি যাওয়ার পরে আবার এটাকে একটু বাড়াই দেবো, এই আস্তে আস্তে বাড়াই দিলাম। ওকে ফাইন, ধরেন উদাহরণস্বরূপ 150% হবে এই, ঠিক আছে। আমি কিবোর্ড থেকেও লিখতে পারবো। এই যে দেখছেন, এই অপাসিটির ব্যাপারটাও এরকম।
অপাসিটি টি। তো ওকে ঠিক আছে, আমি ধরেন এই 1 থেকে 3 সেকেন্ডের ভিতর ও আস্তে আস্তে ভ্যানিশ হবে। তাহলে এখানে কি করব, অপাসিটি 100%-এ আছে। অপাসিটি জিনিসটা কি দেখেন, এই 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 এই, ঠিক আছে। তো অপাসিটি একটা কি ফ্রেম দেবো, কারণ সফটওয়্যার তো জানে না। তারপরে 3-এ গেলাম, এই এই এই, দেখুন তাহলে কি হচ্ছে আমার এই 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 এই। খুবই ইজি এই জিনিসটা, যদি আপনারা কয়েকবার আয়ত্ত করেন তাহলে মোটামুটি আপনাদের মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। তো চলুন, আমরা একটা অ্যানিমেশনের কথা বলেছিলাম শুরুতেই, তো ওই অ্যানিমেশনটা আমরা একটু করবো। ধরেন এই অ্যানিমেশনটা আমরা চলেন একটু ব্রেকডাউন করি। কীরকম, ধরেন এই গাড়িটার কি হচ্ছে, গাড়িটার কিন্তু আপনার পজিশন চেঞ্জ হচ্ছে। ওকে, আপনারা অলরেডি বুঝেছেন পজিশনের জন্য কি পি, ওকে ফাইন। আর রোটেশনের জন্য কোনটা, আর, তাই না। গাড়ির চাকার হচ্ছে রোটেশন, হচ্ছে গাড়ির হচ্ছে পজিশন চেঞ্জ, এবং এই মেঘগুলো আছে সেগুলো সব কিছু নড়ছে। একটা জিনিস খেয়াল করবেন বা মনে রাখবেন, আমরা যে কোনো অ্যানিমেশন যখন করব, যতগুলো পার্ট আমরা মুভ করব, অ্যানিমেশন করব, ততগুলো আমাদের আলাদা আলাদা হতে হবে। এটা ফটোশপ, ইলাস্ট্রেটর বা আলাদা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। সেগুলো যদি আমাদের আলাদা আলাদা লেয়ার না হয়, সেক্ষেত্রে আমরা অ্যানিমেশন করতে পারবো না, ঠিক আছে। এখানে তার মানে আমার এখানে মুভ করছে কতগুলো, 2টা চাকা, গাড়ি, আর 2টা আমার মেঘ, এই 5টা জিনিস। তার মানে আমার আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। তার মানে মিনিমাম আমার হচ্ছে এই 6টা আমার এলিমেন্ট থাকতেই হবে। তো চাকা যেহেতু আমার একই রকমের আছে, তো আমি চাকা এখানে একটা নিয়েছি। গাড়ির নিচে দেখুন অল্প একটু শ্যাডো আছে, যাতে রিয়েলিস্টিক মনে হয়, সেই জন্য এখানে শ্যাডো আছে। আর ক্লাউড 1, ক্লাউড 2, তো আরও সুন্দর করার জন্য যেমন ব্যাকগ্রাউন্ড এটা নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার এখানে আমি গাছটা বসাবো, এইটাও নর্মালি আলাদা। কিভাবে সিন বানাইতে হয় সেগুলো আমরা সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখব, কোনো অসুবিধা নাই। তো প্রথমবারের মতো আমি এখানে টান দিচ্ছি, টান দিয়ে কোথায় ছাড়বো, এইখানে। আগেই বলেছিলাম যতগুলো জিনিস আসবে সব কিছু আমরা এখানে ছাড়বো। এখানেও ছাড়তে পারতাম, বাট আমি এখানে ছাড়বো, এখান থেকে জাস্ট এখানে নিয়ে আসবো। আমার কি আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা এর সাথে ফিট হয়ে গেছে, একই সাইজ ছিল তাই জন্য। এরপর নিয়ে আসবো কোনটা, আমি গাড়িটা নিয়ে আসলাম। ওকে, গাড়িটা নিয়ে আসলাম, আমি এখানেও ছাড়তে পারি, যদি এখানে ছাড়ি কী হয় দেখেন, একই জিনিস, ঠিক আছে। কিন্তু এখানে ছাড়বো শুরুর দিকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর আমার কি আছে, এরপর আমি হুইলটা নিয়ে আসবো। ওকে, হুইল, ওমা হুইলটা তো গাড়ির তুলনায় অনেক বড়, তাই না। তো হুইলটাকে ছোটো করতে হবে, অলরেডি আমরা জানি ছোটো কেমন করতে হয়, এস। তো কি ফ্রেম যদি আপনারা অ্যাড না করেন, এটা কোনো অ্যানিমেশন হবে না। তো আমার প্রয়োজন মতো ছোটো বড়ো করতেই পারি। ওকে ফাইন, খুবই সুন্দর, এই, ঠিক আছে। তো এইটাকেই আমরা যদি আপনার একটা ডুপ্লিকেট করতে চাই, তাহলে আমরা কি করব, কন্ট্রোল-D চাপবো। কন্ট্রোল-D চাপলে আমরা এটা ডুপ্লিকেট যাবো। কন্ট্রোল-D চাপলাম, এই যে আমার হুইল আরেকটা হয়ে গেল। তো নর্মালি ধরে জাস্ট এখানে আমি বসালেই এনাফ। এখন আমার আছে শুধু 2টা মেঘ, আর আমার মেঘ 2টা পরে নিয়ে আসছি, আমি গাছটা আগে একটু নিয়ে আসি। গাছটা নিয়ে আসলাম, এখানে ছাড়লাম, অথবা এখানে ছাড়লেও হবে। এখান থেকে আবার এখানে নিয়ে আসতে হবে। পার্থক্যটা কি একটু পরে আপনারা বা একটু কঠিন প্রজেক্টে যখন যাব তখন আমরা বুঝতে পারবো। এটা যেহেতু অনেক বড় গাছ, তো আমি ছোট করব, কি করব, এস চাপার পর একটু ছোট করব, ধরেন এই 50%। ওকে ফাইন, এই আমি গাছটা এখানে বসালাম। এবার দেখেন, ফটোশপে যখন আমরা, ইলাস্ট্রেটরে তো আসলে লেয়ার নিয়ে আমাদের কাজ করা হয় খুব কম, ফটোশপে যখন লেয়ার নিয়ে কাজ করতে হয় তখন দেখুন এই গাছটা কিন্তু থাকবে গাড়ির পিছনে। যদি গাড়িটা যখন মোশন দিব, অ্যানিমেশন দিব, তখন দেখেন এই যে, তার মানে কি এই লেয়ারটা কোথায় যাবে, আমার কার, এটাকে আমি একটু রেড দিয়ে আমি জাস্ট বোঝার সুবিধার্থে আর কি। তো কী করবো, এইটা নিয়ে টান দিয়ে জাস্ট এইখানে ছাড়বো, ব্যাকগ্রাউন্ডের উপরে গাড়ির নিচে, তাই না। বেশি ব্যাকগ্রাউন্ডে নিলে তখন আর দেখা যাবে না। তো ব্যাকগ্রাউন্ডের উপরে, এই যে ফাইন, ঠিক আছে। তো এবার নিয়েছি আমি সুন্দর করে এখানে বসাচ্ছি, এই হলো আমার জিনিসটা, সিন তৈরি হয়ে গেল। এবার আমি একটা অ্যানিমেশন দিব। তো গাড়ির হচ্ছে আমার কি পজিশন, তাই না। তো মজার জিনিসটা দেখেন, যদি আমরা গাড়িটাকে সিলেক্ট করি, যদি আমরা দিই, তো চাকা তো থাকবে না, তাই না। চাকার আলাদা করে আবার আমাদের পজিশন দিতে হবে। তো একটা উদাহরণ সবসময় আমি বলি, সেটা হচ্ছে কানটা নিলে মাথা আসে। কারণ কি, কারণ কানের সাথে মাথার একটা লিঙ্ক আছে। তো গাড়ির চাকার সাথে যদি গাড়ির একটা লিঙ্ক করে দিতে পারতাম, তাহলে গাড়ি যেদিকে যাইতো সেটাই আপনার কাজ করতো। এইখানে কিন্তু লিঙ্ক করার অপশন খুবই সহজ। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখেন জিলাপির মতন একটা প্যাচ, এবং পাশে দেখবেন
জিলাপির মতন একটা প্যাচ এবং পাশে দেখবেন নাল করা আছে। এখান থেকে চাইলে আমরা কার সাথে করব, কারের সাথে, তাই তো, অন্য কোনো সাথে কিছু না, ক্লিক করলে কারের সাথে হবে। অথবা জিলাপির এই যে প্যাচটা আছে এই প্যাচটাকে ধরে, আমি কিন্তু মাউসের ক্লিক ছাড়ি নাই, এখানে টান দিয়ে জাস্ট ওর পর ছেড়ে দিলে এই আমার কিন্তু সাথে লিঙ্ক হয়ে যাবে। এবার দেখেন, এই দেখছেন, কিন্তু পিছনের চাকাটা, এই যে এটা তো পিছনের চাকা তাই না, তো পিছনের চাকাটা তো এর সাথে লিঙ্ক করার নাই, এই জন্য মূলত আর নাই। তো পিছনের চাকাটাও করলাম, পিছনের চাকাটা একটু ক্লিক করে করব, কার সাথে, কারের সাথে। তার মানে এখানে কিন্তু দেখা যায়, যদি অনেক সময় আমাদের এখানে এরকম আপনাদের নাও পাইতে পারেন যে স্যার এই লিঙ্ক করবো, সেগুলো তো নাই। তো এইটার পরে যে কোনো ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে কলামস থেকে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক বললেই এই জিনিসটা, এই অপশনটা চলে আসবে। তো অলরেডি আমার হচ্ছে লিঙ্ক করা আছে। এবার যদি আমি গাড়িটা টান দিই, দেখেন আমার গাড়িটা কিন্তু আপনার কি হচ্ছে, গাড়িটার সাথে চাকাও যাচ্ছে। তো আমাদের ধাপ ছিল কি, প্রথমে অবজেক্টটা স্টার্টিং পয়েন্টটা শুরু করতে হবে। তো এখানে আমার অবজেক্ট হচ্ছে গাড়ি, তো গাড়িটা স্টার্টিং পয়েন্ট মূলত আমার এইখানে শুরু করলাম। দেন তারপরে কি করব, তারপর টাইম লাইনটার ইন্ডিকেটর ঠিক তত সেকেন্ডে রাখতে হবে যেখান থেকে আমরা অ্যানিমেশনটা শুরু করতে চাই। তো আমি 0 সেকেন্ড থেকে এই অ্যানিমেশনটা শুরু করতে চাই, টাইম লাইনটা ঠিক সেখানে রাখলাম। চতুর্থ ধাপে আমাদের, তৃতীয় ধাপে কী বলছে, এরপর কি ফ্রেম অ্যাড করতে হবে। তো আমাদের যেহেতু পজিশন চেঞ্জ করব, তো পি চাপবো, তখন পজিশনের কি ফ্রেম চলে আসবে, ওখান থেকে জাস্ট একটা কি ফ্রেম অ্যাড করব। তারপর আমাদের কি বলছে, টাইম লাইনে ইন্ডিকেটরটি ঠিক সেখানে নিতে হবে যেই পর্যন্ত আমি অ্যানিমেশনটা করতে চাই। তো আমি ভাবতেছি 5 সেকেন্ড পর্যন্ত আমি অ্যানিমেশন করতে চাই, 5 সেকেন্ডে রাখলাম এখানে, ওকে ফাইন। এরপর পঞ্চম ধাপে আমাদের কি বলছে, অবজেক্টিভের অ্যানিমেশন দিব। অবজেক্টিভ অ্যানিমেশন আমরা কি করতে পারি, এইভাবেও এটা এই যে এইভাবেও আমরা দিতে পারি, অথবা আমরা টান দিয়ে শুরুর দিকে আমরা মাউস দিয়ে ড্রাগ করে নিয়ে আসবো। ওকে ফাইন, আমি শিফট চেপে দিচ্ছি যাতে সোজা জিনিসটা আসে। এই পর্যন্ত দেখুন অলরেডি কিন্তু আমার অ্যানিমেশনটা হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে চাকাটা নড়ছে না। তো চাকার যেহেতু কি হয়, ঘুরে, তো ঘোরার জন্য কি করতে হবে, আমাদের রোটেশন দিতে হবে। গুড। তো রোটেশন দেওয়ার জন্য আমি এখানে আর চাপবো। তো রোটেশনের দেখেন দুইটা জিনিস আছে, খেয়াল করলে দেখবেন, এটা 0 0x প্লাস তারপরে 0.0 ডিগ্রি। ডিগ্রিটা হচ্ছে কত ডিগ্রি ঘুরবে এইটা, আর প্রথমে যে 0x আছে এটা মানে কয়টা সাইকেল হবে, মানে কয়টা সাইকেল বলতে কয় পাক ঘুরবে, ঠিক আছে। তো আমি মনে করলাম যে যদি এখানে 360 ডিগ্রি যদি দিতাম, তাহলে দেখেন এটা 0 হয়ে গেছে, বাট কয়টা সাইকেল হয়েছে, আমরা জানি 360 ডিগ্রিতে একটা সাইকেল, ঠিক আছে। এটা আগে যা ছিল সেটাই করে রাখলাম, 0 ছিল। তো এখানে কি করতে হবে, ওই একই জিনিস, তাই না। আমার প্রথমেই এই একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। আমি যেহেতু একদম 0 থেকে শুরু করব, তাই জন্য এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম। তারপর আমি শেষ করব কোথায়, কোন পর্যন্ত আমার চাকাটা ঘুরবে, আমি কি 6 সেকেন্ড পর্যন্ত ঘুরবে নাকি 4 সেকেন্ড, ঠিক 5 সেকেন্ড পর্যন্ত আমার গাড়ি যাচ্ছিলো, 5 সেকেন্ড পর্যন্তই আমার ঘুরবে। তো চাকাটা কত পাক ঘুরবে, ধরুন 3 পাক ঘুরবে। এটা বারবার চেঞ্জ করে দেখতে হবে যে কোনটাতে, ধরেন আমি বেশি দিয়ে, ধরেন 1 দিলাম, তাহলে কেমন হয় দেখেন। দেখেন গাড়িটা বেশি জোরে যাচ্ছে, চাকাটা খুবই আস্তে যাচ্ছে তুলনামূলক। তো ঠিক আছে, আমি তাহলে আবার ওখানে গেলাম, একটু এদিক সেদিক করা যাবে না কিন্তু। তো আমি অল্টার চেপে ধরে যদি এখানে ক্লিক করি, সরি অল্টার চেপে ধরে যদি মাউসের হুইল ইয়ে করি, তাহলে এখানে জুম ইন জুম আউট হবে। এটার ক্ষেত্রেও যা, এটার ক্ষেত্রেও তা, ঠিক আছে। এই 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 ফটোশপে যেরকম হইতো, তো যদি আমি এখানে করি তাহলে কি হবে, একদম এক্স্যাক্টলি কিন্তু ওইটার পরেই যদি আমি ইন্ডিকেটরটা না রাখি, তাহলে কিন্তু ওটা এডিটার হবে না। যদি এখানে করি তাহলে কি হবে, এখানে ধরেন আপনি 10 দিন, 100 দিলেন ধরেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন জুম আউট করে দেখে মনে হচ্ছে আমি মনে হয় ঠিকই করছি, কিন্তু দেখেন ওই অটটুকি আছে। কারণ কি, কারণ এখান থেকে এইখানে কিন্তু এরকম হবে, ক্লিয়ার। তো তো আমরা কী করবো, জুম ইন করে যেইটার পরে করছে ঠিক সেটা ক্লিক করে, আমি ধরেন এটা ডিলিট করে দিলাম, ঠিক এইটার পরে ক্লিক করে ওটাকে এডিট করা যেতে পারে। আমি ধরেন 3 দিলাম, আমার কাছে মনে হয় 3টা একদম পারফেক্ট আছে। এবার দেখেন, হ্যাঁ একদম পারফেক্ট আছে, গাড়ির সাথে জিনিসটা খুবই সুন্দর হচ্ছে। তো এবার আমরা কি করব, এটা কপি করব। তো আমরা কপি করতে পারি কিভাবে, এইটাতে ধরেন রোটেশনটা Ctrl+C করলাম, তারপরে কি করব, যেখান থেকে শুরু করব ঠিক সেখানেই আমি নিয়ে যাব। যদি আমি 1 সেকেন্ডে আমি ইন্ডিকেটরটা রাখি বা 2 সেকেন্ডে Ctrl+V যদি করি, তাহলে কিন্তু অলরেডি আমাদের কি আছে, এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখেন পিছনের চাকাটা ঘুরছে, কিন্তু শুরুর দিকে তো প্রথম 2 সেকেন্ড কিন্তু ঘুরছে না। কারণ কি,
আর এবং এখানে যে কি ফ্রেম হয়েছে আমি দেখতেও পারছি না, দেখার জন্য নর্মালি ইউ চাপতে হয়, ইউ, এই যে ইউ চাপলাম এখানে, দেখছেন এখান থেকে আমার টাইম লাইন এই কি ফ্রেম অ্যাড হয়েছে। কারণ কি, যদি আমি আমার কপি করা আছে, যদি 3 সেকেন্ডে রাখতে যদি ভি করি তাহলে এখান থেকে শুরু হবে। তো আমরা চাইলে কি করতে পারি, এখানে ধরে একদম শুরুতেও নিয়ে আসতে পারি, অথবা ধরেন যদি আমি জিরোতে নিয়ে এসে কন্ট্রোল ভি করতাম, আমার কিন্তু এখানে হচ্ছে এই আমার এই 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 দেখছেন কত সুন্দর হয়ে গেল, এই আমার চাকাটা ঘুরছে। এবার আমাদের আরেকটা জিনিস আছে, কোনটা, সেটা হচ্ছে মেঘ নিয়ে আসতে হবে। তো দুটো মেঘ আমি একসাথে নিয়ে আসছি, মেঘটা ছাড়লাম, ওকে মেঘ খুবই বড়, দুইটা যেহেতু সিলেক্ট করা আছে, যে এস চাপলাম দুইটারই এস চলে আসলো, যে কোনো একটা ছোটো করলে দুটারই ছোটো হবে, যেহেতু আমাদের কি আছে দুইটা একই সাথে সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো কী করবো এবার, এই একটা আর এই একটা, ঠিক আছে, মেঘগুলো দুইটারই ধরলাম, দুইটারই ধরে পজিশন করব, পজিশন যে কোনো একটার দিলে যেহেতু দুইটা সিলেক্ট করা আছে দুইটাতেও মোশন হবে। তো কি করব আমি, আমার এখান থেকে জাস্ট এই অল্প একটু দূরে যাবে, আমি 0 সেকেন্ড থেকে আমি চাচ্ছি পজিশন হবে, এবার এখান থেকে 5 সেকেন্ডে আমি আস্তে করে অল্প দিব, বেশি দিব না, কারণ কি, কারণ মেঘ তার গাড়ির মতো অত দ্রুত যায় না। এই 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 অলরেডি শেষ। তো আমাদের পুরো অ্যানিমেশনটা কী ছিল দেখেন, অ্যানিমেশনটা আমার 15 সেকেন্ডের আমাদের কম্পোজিশন সেটিং ছিল, এটা চাইলে চেঞ্জ করা যায়, রাইট বাটন যে কোনো ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, কম্পোজিশন সেটিংস, এখান থেকে আমি চাইলে বাড়াতে কমাতে পারবো। তো এখন এই জিনিসটাকে আমরা একটু এক্সপোর্ট করব, এক্সপোর্ট। তো এক্সপোর্ট করার জন্য কী করতে হবে, আমার যেহেতু 5 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন, তো এরপরে তো আর আমার দিয়ে লাভ নাই, তো 5 সেকেন্ড পর্যন্ত এক্সপোর্ট করবো, 5 সেকেন্ড পর্যন্ত রাখলাম, এই যে মাথায় যে জিনিসটা আছে, হ্যাঁ এইটা ঠিক আছে, এই ইন্ড এরিয়া এইটাকে নিয়ে গেলে আপনার মাউসটা চেঞ্জ হয়ে যায়, এইখান থেকে ধরে জাস্ট আপনি এখানে এইটুকু নিয়ে আসলেই আপনার অলমোস্ট ডান। তো এই যে আমার অ্যানিমেশন ডান, ঠিক আছে। এটুকু যদি আপনার প্র্যাকটিস করেন, প্রথম দিকে একটু ভুল ভ্রান্তি হবে, বারবার বারবার করতে করতে দেখবেন যে আপনার মুখস্থ হয়ে যাবে। তো এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার জন্য আমি কী করব, ফটোশপ ইলাস্ট্রেটরে কী করতাম, জেপিজি পিএনজি এগুলো তো এক্সপোর্ট করতাম, তো এটা তো ভিডিও, তো এটাতে কন্ট্রোল এম চাপবো, কন্ট্রোল এম চাপার সঙ্গে সঙ্গে রেন্ডার কিউ চলে আসবে, এইখান থেকে আমি কোন ফরম্যাটে দিতে চাই সেটাকে আমরা নিব। তো পুরোনো ভার্সন যারা ব্যবহার করে তাদেরকে এইটা নাও থাকতে পারে, এই 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 কোডারটা। তো তখন আমরা কি করব, ধরেন আপনার এভিআইতে দিতে পারি, মব ফাইলে দিতে পারি, অথবা যদি আপনার এখানে থাকে, এটা মূলত MP4 একটা কোডার, তো আমার কাছে যেহেতু আছে এটা দিলাম, দেওয়ার পরে ওকে করব। এবার আমি তো আউটপুটটা কোন ফাইলে থাকবে এটা তো আমি এখন সিলেক্ট করিনি, তো এখান থেকে আমি ধরেন আমি কোথায় সিলেক্ট রাখতে পারি, ধরেন আমি ডাউনলোডের মধ্যে রাখলাম, ঠিক আছে, এক্সপোর্ট এবং কার অ্যানিমেশন আমি লিখে রাখলাম, কার অ্যানিমেশন, ঠিক আছে, ওকে ফাইন। এরপর কি করলাম, জাস্ট এবার রেন্ডার চাপবো, রেন্ডার মানে এক্সপোর্ট আর কি, এই যে আমার রেন্ডার চলছে, অলমোস্ট ডান। তো চলুন আমরা দেখে আসি, আমার কোথায় ছিল, ডাউনলোডের মধ্যে, এই যে আমার অ্যানিমেশনটা, গাড়ি চলছে, চাকা ঘুরছে এবং মেঘু আস্তে 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 সরছে। এটা খুবই মানে ইয়ে হলো, শুধুমাত্র আমাদের একটা কি দেওয়া হয়নি, শুধুমাত্র আমাদের শ্যাডোটা দেওয়া হয়নি। চলুন আমরা শ্যাডোটা দিয়ে আসি এবার। তো এই আমরা ছিলাম মূলত এইখানে, শ্যাডোটা নিয়ে আসবো এবার, আমার এই যে আমার শ্যাডোটা আছে, এটা নিয়ে আসলাম, এখানে ছাড়লাম, এর চাপলাম, যেহেতু অনেক বড়, ছোট করলাম, এখানে নিয়ে এসে আমি এখানে রাখবো। তো এটাকে কন্ট্রোল ডি চেপে আমি আবার এখানে যাব, মানে যে ডুপ্লিকেট করলাম আর কি। তো এইটা কোথায় থাকবে বলেন তো, চাকার নিচে থাকবে। তো আমি দুইটারে নিয়ে এসে এই যে কারের নিচে রেখে দিলাম, যাতে আমার ওই গাড়ির রিয়েলিস্টিক মনে হয়। তো এবার আমি রাখার পরে যদি দেখি, ও খোদা, এটা তো শ্যাডো তো জায়গায় থাকতেছে, কারণ কি, কারণ লিঙ্ক করা হয়নি, এই জন্য আমি আবার জিনিসটা কন্ট্রোল জেড দিয়েছি, এই জন্য এরকম হয়েছে। এখানে রাখতেছি, রাখার পরে কার সাথে, এই যে কোনো একটা পেঁয়াজ ধরে, যেহেতু দুটো সিলেক্ট করা আছে, যে কোনো একটা লাগালেই হবে, কার সাথে, কারের সাথে। এবার দেখেন, ওকে খুব সুন্দরভাবে ও কিন্তু জিনিসটা হচ্ছে। তো চলুন এটা রেন্ডার করে আর একবার, কন্ট্রোল এম, তারপরে এখান থেকে এইটা সিলেক্ট করা আছে, আমি এখান থেকে ওইটাকে ওভাররাইট করি, ঠিক আছে, এই রিপ্লেস রেন্ডার, রেন্ডার শুরু হয়ে গেছে,
অলমোস্ট ডান। কোথায় ছিলাম? ও ডাউনলোডে। এই যে আমাদের অ্যানিমেশনটা ডান। তো এখানে দেখছেন রোটেশন, পজিশন, স্কেল এগুলোই মূলত আপনার আছে, আপনারা চাইলে র্যান্ডমলি দিবেন। তো আমরা এর পরবর্তীতে আমরা মূলত এটা কেন করতেছি, এগুলো ছোট ছোট জিনিসপত্র কেন করতেছি, কারণ ধরেন এইরকম একটা আমরা বানাবো। এখানে কি হচ্ছে অলরেডি কিন্তু আপনারা বুঝতে পারছেন, এটা ব্রেকডাউন করে চলেন। এই যে টেক্সটটা আসলো, টেক্সটের একটা ইফেক্ট, এটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। আর এখানে আমার কি আছে, এয়ার ফ্রেশনারটা কি আছে, এ কিন্তু বাম দিক থেকে ডান দিকে ঢুকছে, তাই না? বাম দিক থেকে নাকি না নিচ থেকে আসছে না? হ্যাঁ, ও ওখান থেকে শুরু করছে, হ্যাঁ বাম দিক থেকে ডান দিক থেকে আসছে। এবং এই লেবুগুলো কি করছে দেখেন, নিচ থেকে আসছে, দেখছেন লেবুগুলো নিচ থেকে আসছে। এবার কি করছে, কী করলো, ডান দিকে ফ্রেমের বাইরে চলে গেল, আর লেবুগুলো কি হচ্ছে নিচে আসছে। তার মানে কি সব পজিশন চেঞ্জ হচ্ছে, তাই না? এই এই এগুলো সবই আমরা করতে পারবো। এই যে এখানে কি আছে, এ ছোট হয়ে গেল, মানে কি স্কেলটা ডাউন হয়ে গেল। আবার কি আসছে, একটা টেক্সট আসছে, টেক্সের অ্যানিমেশন, এবং নিচ থেকে আবার কি আসছে আমার ওইগুলো আসছে। অলরেডি কিন্তু আপনারা অলরেডি বুঝে ফেলছেন যেটার পজিশন চেঞ্জ হচ্ছে, দেখছেন। এরপর আস্তে আস্তে স্ক্রিনটা কি হচ্ছে, ফেড হয়ে যাচ্ছে না, তার মানে কি অপাসিটি কমে যাচ্ছে। তো এরকম জিনিসপত্র আমরা মূলত করব আগামী ক্লাসে। তো তার আগে আমরা ছোট ছোট এই জিনিসপত্রগুলো একটু আমরা প্র্যাকটিস করে নিব। তো কীরকম অ্যাডটা একটু দেখে আসি, দেখেন। দেখেন এটা আকিজ গ্রুপের একটা একটা কাজ আর কি, ঠিক আছে। এটা ইন্টারনেট থেকে অবশ্য আমি নিয়ে আপনাদের জন্য রাখছি। বিষয়টা বুঝতে পারছেন যে এখানে দেখেন রোটেশন, পজিশন, স্কেল ছাড়া, অপাসিটি ছাড়া কিছুই নাই। সো জিনিসটা আমাদের এটা আমরা নেক্সট ক্লাসে যখন দেখব, শিখব, তখন মোটামুটি বুঝতে পারবো। তো আমাদের আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, ঠিক আছে। আপনারা কাজগুলো প্র্যাকটিস করেন। ওকে, আল্লাহ হাফেজ তাইলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।